গভীর রাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভা এলাকার কোটমোড়ে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেসের 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী বসুর অভিযোগ, তার অফিসে আচমকায় আগুন লেগে যায়, যে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ নেয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির জয়ী প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। সঠিক তদন্তের দাবি করেন তিনি। জানান, হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না বিজেপি, তাই অনেকেই বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। সিসিটিভি খতিয়ে দেখে পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এই কোটমোড় অঞ্চলে একটি তৃণমূলের পার্টি অফিস ছিল, হঠাৎ আগুন। কি বলবেন, কি করে হয়েছে ঘটনাটা জুড়ে বলুন। আমাকে কাউন্সিলর ফোন করেছিল, মৌসুমী বসু আমাকে ফোন করলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাদের 9 তারিখের প্রোগ্রাম আছে ব্রিগেডে, সেই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক চলছে সমস্ত এমএলএরা। সেখানে আমার কাছে ফোন যায় এবং আমাকে বলে যে এইরকম ঘটনা এইরকম হয়ে গেছে। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। মানে যেভাবে আমাকে ফোন করা হয়েছিল, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে আর কি। এটাকে বের করতে হবে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি, এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক। ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কী হয়েছে। আমরা আমাদের যা বক্তব্য আমরা জানালাম পুলিশ কমিশনারকে, উনি বললেন আমরা ওরা খোঁজ খবর করে দেখছেন, চেষ্টা করছি এটাকে এই তদন্ত করে বের করতে হবে। বারবার আমরা বলছি যে কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব, এটা কারা করেছে। আমাদের সঙ্গে আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অপূর্ব হাজরা রয়েছে এখানে। এই যে ঘটনা, এই যে আগুন লাগানোর ঘটনা বা বিধায়ক যেটা বললেন যে পোস্ট পোল ভায়োলেন্স, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এই যে এখানে তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেটা আজকে আগুন লেগে গেছে, এটা ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? না, এটার মধ্যে কোনো চক্রান্ত আছে এটা আমরা মনে করছি। কারণ বিজেপি একটা অনুশাসিত পার্টি। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না। ওটা আমাদের কাছে আদেশ। আর আমরাও সাংস্কৃতিগতভাবে এই ধরনের যে কোনো ঘটনা কেউ ঘটাক, এইটা আমরা চাই না। কারণ বাংলায় আমরা সুস্থ গণতন্ত্র, সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে চাই। আমার মনে হচ্ছে এটা চক্রান্ত আছে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য। এর মধ্যে মাননীয় কৃষ্ণেন্দুদা যেটা বললেন যে আমাদের মধ্যে তৃণমূলের কিছু লোক ঢুকে গেছে, যেটা আমরা শনাক্ত করতে পারছি না, একটু সময় লাগবে। তো তারা ওই আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করার চেষ্টা করছে। আমরা আমাদের মাননীয় মণ্ডল সভাপতিদের মাধ্যমে তাদের কাছে নির্দেশ পাঠিয়েছি যে আপনারা সম্পূর্ণ ওয়াচ রাখুন, কোনো যেন এই ধরনের ঘটনা না ঘটে। তা সত্ত্বেও এইখানে যে ঘটনা ঘটলো, এটা আমার মনে হচ্ছে কোনো চক্রান্ত আছে, এর মধ্যে তৃণমূলেরই কোনো যোগসাযোগ আছে। তদন্ত দাবি করছেন? হ্যাঁ, তদন্ত আমরা পুরো দাবি করছি। আমরা চাই দোষীকে আর এখানে অ্যারেস্ট করা। আপনার নাম আর একটু পড়ছি। দিলীপ দে, আমি মাননীয় কৃষ্ণেন্দু দার ইলেকশন এজেন্ট আছি। বলছি, এইটা তৃণমূলের কার্যালয় অফিস ছিল, পাশে আপনার কেকের দোকান। আমার কেকের দোকান। কি ঘটনা ঘটেছিল, কি হয়েছিল? দাদা, ঘটনাটা আমরা মানে 10টা থেকে 10:30টার ভিতরে বাড়ি গেছি। 10:30 থেকে বাড়ি গেছি। তারপরে জাস্ট খাবার খেতে বসেছি, তখনই একটা ফোন আসে যে দাদা আপনার দোকানের উপরে আগুন জ্বলছে আর পার্টি অফিসটাও জ্বলছে। তখন আমরা হন্তদন্ত ছুটে আসি। হন্তদন্ত আসার পরে দেখছি এরকম একটা পরিস্থিতি। সঙ্গে সঙ্গে দমকলকে তারাই ফোন করে দিয়েছে যারা ছিলেন এখানে। হ্যাঁ, সম্ভবত বিজেপির কিছু কার্যকর্তা এসেছিলেন, তারা ফোনটা করে দিয়েছে। ফোন করার পর দমকল এসছে, নিয়ে আগুনটাকে নিভিয়েছে। আর এখন যা পরিস্থিতি আপনাদের সবার সামনেই আছে।
শিল্পশহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.